আজকে আমরা ভারতের ভূগোল থেকে ইউনিট 1 দেশ হিসেবে ভারত বা ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি থেকে যে ইউনিট 1-এর যে প্রশ্নগুলো হয় সেগুলো করছি। ভারত ও পাকিস্তানের সীমারেখা হলো র্যাডক্লিফ লাইন, আর ডুরান্ট হলে পাকিস্তান আফগানিস্তান, ম্যাকমোহন হলে ভারত এবং চীন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, ম্যাকমোহন লাইন ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত ভারত ও চীনের মধ্যে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। ড্যাশ হলো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। আচ্ছা, ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো, এটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট হবে। যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলতো তাহলে কন্যাকুমারিকা হতো। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে। ড্যাশ হলো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ক্ষুদ্রতম হলো লাক্ষাদ্বীপ আর বৃহত্তম হলো লাদাখ। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা 28টি। ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, আর এই ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের পূর্বতম স্থান হলো পূর্বতম বলেছে, এটি হবে অরুণাচল প্রদেশের কিবিথু। ড্যাশ হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, এটি হবে লাদাখ। প্রদত্ত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক? দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা, এটি ভারতের দ্রাঘিমাগত বিস্তার। যে প্রতিবেশী দেশকে প্যাগোডার দেশ বলা হয়, প্যাগোডার দেশ হচ্ছে আমরা মায়ানমারকে বলে থাকি। কোন দেশটিকে বজ্রপাতের দেশ বলে? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা, যেটি অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে। ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরা কল। জম্মু কাশ্মীর ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠিত হয়েছে 2019 সালের অক্টোবর মাসে। আচ্ছা, কোনটি সত্য এবং কোনটি মিথ্যা? কর্কট ক্রান্তি রেখা ভারতকে 9টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। অ্যাকচুয়ালি এটি 9টি নয়, এটি 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। আর ভারত উত্তর পূর্ব গোলার্ধের দেশ, এটি সত্য, তাই আগেরটি ফলস, এটি ট্রু। নেপালকে দেশ এবং এখানে উচ্চতম শৃঙ্গ বলেছে। নেপালের উচ্চতম শৃঙ্গ হবে মাউন্ট এভারেস্ট, আর মায়ানমারের উচ্চতম শৃঙ্গ হবে কাকাবোরাজি, এবং ভুটানের উচ্চতম শৃঙ্গ কুলাকাংড়ি, এবং বাংলাদেশের তাজিং ডং। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো অমরাবতী। ড্যাশ হলো ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের সীমারেখা, এটি হবে লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, এখানে পরের কোশ্চেন, বৃহৎ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালী বিস্তৃত, এটি সত্য। বর্তমানে ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এটি কিন্তু বাংলায় 4 নয়, ইংরেজিতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাহলে এটি সত্য। ভারতের সীমানা সংযুক্ত নয় এমন একটি প্রতিবেশী রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। আচ্ছা, এটি এখানে দেখো, যেগুলো যেমন সেগুন কাঠের দেশ বলা হয় মায়ানমারকে। ভারতের হচ্ছে অর্কিড রাজ্য হলো অরুণাচল প্রদেশ, আর অনলি ব্রাদার অফ 7 সিস্টার এটি হবে সিকিম, আর পৃথিবীর কার্বন সিঙ্ক হবে ভুটান। আচ্ছা, ভারত এবং আফগানিস্তানের সীমারেখাকে বলা হয় ডুরান্ট লাইন। কর্কট ক্রান্তি রেখা ভারতের যে রাজ্যগুলির উপর দিয়ে প্রসারিত হয়েছে তা পশ্চিম থেকে পূর্ব দিকে সাজিয়ে সঠিক ক্রমটি নির্বাচন করো। তাহলে সবার পশ্চিমে থাকবে মধ্যপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে মিজোরাম। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে সাজালে এই রাজ্যগুলো পরপর আসবে।
আচ্ছা, প্রদত্ত তথ্যগুলি থেকে সব এটাও ট্রু ফলস দিয়েছে। যেমন বলেছে মায়ানমারের এগুলো সবার রাজধানী দিয়েছে। মায়ানমারের রাজধানী নেপাইদাও, এটি সত্য, ট্রু। পাকিস্তানের শ্রী জয়বর্ধনেরু নেপুরাকোট্টে, এটি ফলস, এটি হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী। আর শ্রীলঙ্কার ইসলামাবাদ করেছে, শ্রীলঙ্কার ইসলামাবাদ নয়, এটি হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ, তাই এটিও ফলস। এবং আফগানিস্তানের কাবুল, তাই এটি হচ্ছে ট্রু। তাহলে 1 আর 4 হচ্ছে সত্য, আর 2 হচ্ছে ফলস। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে সেটি হলো কর্কটক্রান্তি রেখা। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি? অন্ধ্রপ্রদেশ ভেঙে। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে গোয়া। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। সর্বশেষ কেন্দ্রশাসিত অঞ্চলের সংযুক্তিকরণ হয়েছে জম্মু ও কাশ্মীর। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এখানে বলছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলসীমার দৈর্ঘ্য অনুযায়ী অধক্রমে সাজিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে হচ্ছে দৈর্ঘ্যে সবথেকে বেশি বাংলাদেশ, হ্যাঁ, তাই জন্য 2 হচ্ছে প্রথমেই হবে, তারপরে বাংলাদেশের পরে হচ্ছে পাকিস্তান হবে 4, তারপর হচ্ছে নেপাল, এবং সবার শেষে হবে আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে কম সীমা, মাত্র 106 হচ্ছে কিলোমিটার, আর বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি 4096 কিলোমিটার। মেঘালয়ের রাজধানী হলো শিলং। আসামের রাজধানী দিসপুর। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর। নেপালের জলপথে বৈদেশিক বাণিজ্য ঘটে কলকাতা বন্দর দ্বারা। এটি নেপালকে জলপথে, অ্যাকচুয়ালি নেপাল হচ্ছে একটি স্থলবেষ্টিত দেশ, হ্যাঁ, তাই নেপালের বাণিজ্য ঘটে কলকাতা বন্দরের দ্বারা, এটিও সত্য। আচ্ছা, এরপর দেখো এখানে একটি অনুচ্ছেদ দিয়েছে, এবং এই অনুচ্ছেদটি পড়ে পরের কোশ্চেনগুলো করতে হবে, এবং এটা তোমাদের সিলেবাসেরই অন্তর্গত, নতুন কোনো লেখা এখানে নেই। যেমন দিয়েছে দেখো, ভারতের প্রথম রাজ্য পুনর্গঠিত হয় কত সালে? এটি 1956 সালে। ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হলো 22টি। ভারতীয় উপমহাদেশ পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হিসেবে পরিচিত, এটিও সত্য। এবং আয়তনের বিশালতা, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা ও বিভিন্ন প্রকার জলবায়ুর সমাবেশ ভারতকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে, তাই আমরা ভারতীয় উপমহাদেশকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলে থাকি, তাই এটিও সত্য। তাই দুটোই সঠিক এবং পরস্পরে হচ্ছে সঠিক ব্যাখ্যা, তাই অপশান এ।